আজ আপনাদের শোনাব মা কালীর একটা সত্য ঘটনা। চলুন শুরু করি। শীতের এক কুয়াশাচ্ছন্ন সন্ধ্যা। নদীর পাড় ঘেঁষা ছোট্ট এক গ্রাম। চারদিকে তালগাছ, বাঁশঝাড় আর পুরনো মাটির ঘর। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে বহু বছরের পুরনো একটি মা কালীর মন্দির। লোকমুখে শোনা যায় এই মন্দিরে মা নিজে বিরাজ করেন, আর ভক্তদের ডাকে সাড়া দেন অদৃশ্যভাবে। গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ ছিল, নাম হরিদাস। সংসারে অভাব, কিন্তু ভক্তিতে তার কোনো অভাব ছিল না। প্রতিদিন ভোরে আর রাতে সে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাত, ফুল দিত আর মায়ের কাছে প্রার্থনা করত, মা তুমি আছো, এই বিশ্বাসটাই যেন না হারাই। একদিন হঠাৎ তার ছোট ছেলেটা ভয়ানক অসুস্থ হয়ে পড়ে। গ্রামের কবিরাজ, ওঝা কেউই কিছু করতে পারল না। সবাই বলল ছেলেটাকে আর বাঁচানো যাবে না। হরিদাস ভেঙে পড়ল, কিন্তু শেষ ভরসা হিসেবে সে ছেলেকে কোলে নিয়ে গভীর রাতে মন্দিরে চলে গেল। মন্দিরে তখন কেউ নেই, চারদিকে নিস্তব্ধতা, শুধু বাতাসে ঘণ্টার মৃদু শব্দ। হরিদাস কাঁদতে কাঁদতে মায়ের পায়ের কাছে ছেলেকে শুয়ে দিল। কাঁপা কাঁপা গলায় বলল, মা তুমি যদি সত্যিই থাকো তাহলে আমার ছেলেটাকে বাঁচাও। আমি কিছু চাই না, শুধু ওকে সুস্থ করে দাও। কথা বলতে বলতে সে ক্লান্ত হয়ে মন্দিরের মেঝেতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। হঠাৎ গভীর রাতের নিস্তব্ধতায় এক অদ্ভুত ঘটনা ঘটে। মন্দিরের প্রদীপগুলো নিজের থেকেই জ্বলে ওঠে, চারদিকে হালকা নীল আলো ছড়িয়ে পড়ে। কেউ যেন খুব কোমল হাতে শিশুটির কপালে স্পর্শ করে। ভোরবেলা গ্রামের লোকজন মন্দিরে এসে দেখে হরিদাস মাটিতে শুয়ে, আর তার ছেলে উঠে বসে আছে, একেবারে সুস্থ। ছেলেটা হাসছে, যেন কিছুই হয়নি। হরিদাস ধীরে ধীরে জ্ঞান ফিরে পেয়ে যখন এই দৃশ্য দেখে, সে স্তব্ধ হয়ে যায়। তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ে। সে বুঝে যায় মা তার প্রার্থনা শুনেছেন। এই ঘটনার পর থেকে সেই মন্দিরে ভক্তদের ভিড় বেড়ে যায়। গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করে মা কালী শুধু মাটির প্রতিমা নন, তিনি সত্যিই আছেন, আর ভক্তির শক্তির কাছে কোনো বাধাই টিকতে পারে না। আজও সেই গ্রামের মানুষ বলে, সত্যিকারের বিশ্বাস থাকলে মা কখনো ফিরিয়ে দেন না। আমাদের সত্য ঘটনাগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন পরবর্তী ভিডিও পেতে।